ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সময়টা হচ্ছে দোল পূর্ণিমা, যাকে গৌর পূর্ণিমা বলে। সেই পূর্ণিমার দিনে সচী মায়ের কোলে ভগবান নেমে আসছেন, ভক্তের কোলে। বৈষ্ণব পদকর্তা কি বলছেন? ওই পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, আই গো তোরা দেখে যাহা, আর দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস। আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, আধার দূরে যাবে হে, ওই গোরা চাঁদের উদয় হলে দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে, আধার দূরে যাবে হে, গোরা চাঁদের উদয় হলে। হরি 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 বলে, হরি 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 বলে, আহা হরি 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 বলে, হরি 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 বলে, আধার দূরে যাবে হে, আধার দূরে, ওগো দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস, দূরে গেল অন্ধকার পাইয়া নৈরাস। এবার মামা ঠাকুর ভালো করে ভেবে দেখুন, চৈতন্য চরিতামৃতে বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীবই সাধু সঙ্গ করয়। হরি বল। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। বাবা ঠাকুর ভগবান প্রতিটি জীবকে করুণা করবার জন্য তিনি দাঁড়িয়ে আছেন, কিন্তু আমরা আমাদের কর্মের জন্য নিজের নিজের কর্ম ভোগ করছি। তাই ভগবানের কাছে পর্যন্ত আমার মতো পাপী জীব আমি পৌঁছাতে পারছি না। বলে ভগবানকে পাওয়ার একটা সব থেকে সোজা রাস্তা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। দেখুন, সাধুকে দেখাটা সাধু সঙ্গ নয়, সাধু যা বলে তা যদি জীব করতে পারে তবে তাকে সাধু সঙ্গ কয়। ভগবান শ্রীকৃষ্ণকে দুর্যোধনও দেখেছেন, ভগবান কৃষ্ণকে শিশুপালও দেখেছেন, ভগবানকে পুতনাও দেখেছেন, আর ভগবানকে কংসও দেখেছেন। এরা সবাই ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভগবানকে অনুভব করতে পারেননি। কেন? বলে এরা কখনো সাধু সঙ্গ করেনি। বাবা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণের রাজসভায় রাবণ, আপনি যদি তার ফ্যামিলির কথা চিন্তা করেন, রাবণের পূর্বপুরুষ হচ্ছে একজন দামি ব্রাহ্মণ বাড়ির ছেলে হচ্ছে রাবণ, পুলস্ত ঋষির নাতি। ব্রহ্মার পুত্র হচ্ছে পুলস্ত, আর পুলস্ত ঋষির পুত্র হচ্ছে বিশ্বশ্রবা, আর বিশ্বশ্রবা মুনির পুত্র হচ্ছে রাবণ রাজা। তাহলে আপনি যদি তার ফ্যামিলি বিচার করেন, তাহলে একটা দামি ফ্যামিলিতে রাবণ জন্মগ্রহণ করেছে। আচ্ছা, যদি রাবণের কোয়ালিটি আপনি বিচার করেন, রাবণ হচ্ছে 4টে বেদকে মুখস্থ করেছেন। বাবা, 4টে বেদ মুখস্থ করা ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যের কাছে বড় বড় পণ্ডিত মাথা নিচু করে বাধ্য হয় মাথা নিচু করতে। রাবণের এত পাণ্ডিত্যতা। যদি রাবণের রূপের কথা বলেন, রাবণ এত সুন্দর দেখতে। আমি বলছি না, বাল্মীকি রামায়ণ বলছেন।
বাল্মীকি রামায়ণ বলছেন রাবণ এত অপূর্ব দেখতে যে বড় বড় সুন্দরী সুন্দরী অপ্সরাগণ রাবণ একবার তাকাবে, রাবণ একবার দেখবে, এই জন্য তার জন্য তারা তপস্যা করছেন। অপ্সরাগণ তপস্যা করছে একবার রাবণ তাদের দিকে তাকাবে বলে। তাহলে রাবণের কি কোয়ালিটি নেই আপনারা ভেবে দেখুন। তার ক্ষমতা বলে তিনি কৈলাস পর্বতটাকে বাঁ হাতে তুলে দিতে পারতেন। গোটা কৈলাস পর্বতটাকে যিনি বাঁ হাতে তুলে দিতে পারতেন সেই ব্যক্তি হচ্ছে রাবণ, যার পাণ্ডিত্যতা আছে, যার সৌন্দর্য আছে, যিনি একটা বিরাট বড় ইউনিভার্সিটি চালায়। রাবণের লঙ্কাতে ভোর 3টে থেকে ওঠে সমস্ত রাক্ষসগণ বেদ পাঠ করেন, বেদ পাঠ। ইউনিভার্সিটি যার আন্ডারে চলে, যার পাণ্ডিত্যর কাছে বড় বড় পণ্ডিত হার মানে, যার সৌন্দর্যের কাছে অপ্সরাগণ তপস্যা করে, তবুও সেই বাল্মীকি রামায়ণে বললেন রাবণকে রাক্ষস বলা হলো। বাবা রাক্ষস বলা হলো কেন? বলে রাবণের অনেক কিছু আছে, কিন্তু রাবণের যেটা থাকার কথা নয় সেটা বেশি আছে, সেটা হচ্ছে অহংকার। আর এই অহংকারী রাবণকে বিনাশ করে দিলেন বাবাটা। রাবণের রাজসভায় আজকে ভক্ত হনুমান এসে দাঁড়িয়েছেন। হনুমান কিভাবে দাঁড়িয়েছেন? হনুমানের ক্ষমতা বলতে গেলে আবার অবাক হয়ে যাবেন, যার একটা চড়ে রাবণ রাজা মারা যাবে। রাবণের মতো বীর হনুমান একটা চড় মারলে তিনি অজ্ঞান হয়ে যাবেন। সেই হনুমান কিভাবে দাঁড়াচ্ছেন? হাত জোড় করে রাবণের কাছে দাঁড়িয়েছেন। এটা বিনম্রতা, এটা ভদ্রতা, এটা বৈষ্ণবতা। তাই হাত জোড় করে দাঁড়িয়ে বলছে, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, এখনো অনেক বেলা বাকি আছে। যদি নিজের কল্যাণ করতে চাও তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো, ভগবানের চরণে নিবেদন করো। আর অহংকারী ব্যক্তি সব কিছু সহ্য করতে পারলেও উপদেশ সহ্য করতে পারে না। বাবা আপনারা পরীক্ষা করে দেখবেন, যার অহংকার আছে আপনি তাকে একটা উপদেশ দেন, দেখবেন তার মেজাজ গরম হয়ে যাবে। রাবণ বলে উঠলেন, আজ পর্যন্ত এ কথা বলবার সাহস কারো নেই, আর তুই আমাকে জ্ঞান দিচ্ছিস যে আমি নিজেকে রামের চরণে নিবেদন করব? এ কথা বলবার সাহস আজ পর্যন্ত স্বর্গমর্ত পাতালে কারোর নেই। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে 2 রকম ক্যামেরা আছে, 2 প্রকার ক্যামেরা। যে ক্যামেরাগুলো আমার সামনে লাগানো রয়েছে, ইউটিউবার ভাইরা লাগিয়েছেন। এখানে একটা ক্যামেরা আছে, যে ক্যামেরা আমার বাইরের অবয়বটাকে তুলে ধরবে। আমি কি কাপড় পরেছি, কিভাবে সেজেছি, কিভাবে দাঁড়াচ্ছি, কিভাবে অঙ্গভঙ্গি করছি, এই ক্যামেরা কিন্তু আমার বাইরের ছবিটাকে তুলে ধরবে। তাই হে রাজা রাবণ, এক প্রকার ক্যামেরা যে শুধু বাইরেটা দেখে, আরেক প্রকার ক্যামেরা আছে, তবে সে বাইরে থাকে না, সে ডাক্তারখানায় থাকে। বাবু ডাক্তারখানাতে যে ক্যামেরাটার নাম হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, ওই এক্সরে মেশিন কি করবে? আপনি কি রঙের কাপড় পরেছেন এটা দেখবে না, আপনি কিভাবে চুল বেঁধেছেন সেটাও দেখবে না, আপনি কিভাবে অঙ্গভঙ্গি করছেন তিনি তাও দেখবে না। তিনি দেখবে কি না আপনার শরীরের কত নাম্বার হাড়টা ভেঙে গেছে, আপনার শরীরের কত নাম্বার হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, ভেঙে গেছে, দুমড়ে গেছে, মোচড়ে গেছে, ওই ক্যামেরা আপনার ভেতরটা দেখবে। তাই বাবা রাবণ, আজ পর্যন্ত যত ক্যামেরা তুমি দেখেছো এরা সব বাইরের ক্যামেরা, তোমার বাইরেটা দেখেছে, আর আমি হচ্ছে সেই এক্সরে মেশিন যে তোমার ভেতরটা দেখে, তোমার ভবিষ্যৎটা দেখে বলছি তুমি নিজেকে রামের চরণে নিবেদন করো। রাবণ বলে উঠল, কে আছিস, কে আছিস? 2, 10 জন, 20 জন, 50 জন ছুটে এসেছে। মহারাজ, এর অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। অঙ্গ ভঙ্গ করে দে মানে হাত ভেঙে দে, পা ভেঙে দে, ঘাড় ভেঙে দে, কোমর ভেঙে দে। আর রাবণ আদেশ করেছে, 1 মিনিট দেরি নেই, সব ছুটে যাচ্ছে অঙ্গ ভঙ্গ করতে। আর হনুমানও তো কম ব্যক্তি নয় বাবা, তিনি পঞ্চতত্ত্বের একটা তত্ত্বের বেটা, একটা তত্ত্বের ছেলে। ক্ষিতি অপ তেজ মরুত বোম। এই মরুত মানে হচ্ছে বাতাস, বাতাস মানে পবন, আর পবনের পুত্র হচ্ছে হনুমান। তিনিও যেমন তেমন ব্যক্তি নয়। मनोजवम मारुत दुल्य बेगम जितेन्द्रियम बुद्धि
বুদ্ধিমাতাম বরিষ্ঠম বতাত্মানম বানরায়ুধ্য মুখ্যম শ্রীরামদূতম শরণম প্রপদ্যে। হরি হরি বল। এতগুলো সার্টিফিকেট আছে। মনোজ এবং মনের থেকে দ্রুত গতিতে চলতে পারে হনুমান। মারুততুল্য বেগম পবন পুত্র, জিতেন্দ্রিয়ম ইন্দ্রিয়কে জয়লাভ করেছেন। বুদ্ধিমাতাম বরিষ্ঠম বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য। এতগুলো যার সার্টিফিকেট, তাকে জিজ্ঞাসা করছে তুমি কে? বললেন আমি হলাম রামের দাস। আমরা একবার বিদেশ থেকে ঘুরে এলে আমাদের মাটিতে পা পড়ে না। আমরা একবার টিভির পর্দাতে মুখটা দেখাতে পারলে আমাদের অহংকারে পা পড়ে না। আর যার এতগুলো সার্টিফিকেট আছে তিনি বলছে কি পরিচয়? না আমি রামের দাস, আমি ভগবান রামের চরণের দাসের অনুদাস। তার বুদ্ধি তো কম নয়। যখন অঙ্গভঙ্গ করতে আসছে এই হনুমান নিজের ল্যাজটাকে ডান হাত দিয়ে ধরে আর রাবণকে দেখিয়ে দেখিয়ে ঘোরাচ্ছে। বাবা রাবণকে দেখিয়ে ল্যাজটা ঘোরাচ্ছে, কখনো ল্যাজটাকে ধরে চুমু খাচ্ছে, কখনো ল্যাজটাকে মাথায় ছোঁয়াচ্ছে, কখনো চোখে ছোঁয়াচ্ছে, কখনো বুকে জড়িয়ে ধরছে, বারবার চুমু খাচ্ছে। রাবণ ভাবছে আচ্ছা 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 ও ল্যাজটাকে খুব পছন্দ করে না, ও ল্যাজেই ওর দুর্বলতা আছে, তাহলে দুর্বল জায়গায় আঘাত করতে হবে। ও যখন ওর ল্যাজটাকে এত পছন্দ করে তখন এর অঙ্গভঙ্গ করবার দরকার নেই, এর যে ল্যাজটা আছে ল্যাজের মধ্যে আগুন ধরিয়ে দে, ল্যাজে আগুন ধরিয়ে দে। যেই বলেছে রাবণের কর্মচারী ছুটছে সব রাধে রাধে বাড়িতে যাচ্ছে। আগুন জ্বালাতে বলেছে ল্যাজে, তাই ঘি আর কাপড় নিয়ে আসছে। একটু করে তেল, একটু করে ঘি, একটা করে কাপড়, কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, যে পেরেছে একটা করে কাপড় আর একটু করে তেল এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেল ঢালছে, কাপড় জড়াচ্ছে আর তেল ঢালছে। আর কাপড় জড়াতে জড়াতে সরু লেজ মোটা হয়ে গেছে। রাবণ হাসতে হাসতে বলছে দাঁড়িয়ে যা, আর না আর না আর না, এবার নয়, এবার আগুনটা জ্বালিয়ে দাও, বেটা পুড়ে মারা যাবে। ও বেটা পুড়ে মারা গেলে বুঝতে পারবে যে আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। তাই লেজের মধ্যে আগুনটা জ্বালিয়ে দিয়েছে বাবা। আর যেই হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে অমনি রাবণ হাসছে আর বলছে এইবার বেটা তুই পুড়ে মারা যাবি, এইবার তুই মরবি, তুই বুঝবি যে আমাকে জ্ঞান দেওয়ার কি ফল। বলে দিয়ে রাবণ হাসছে আর হনুমান তার থেকে আরো দ্বিগুণ বেশি হাসছেন। হনুমানের লেজ দাউ দাউ করে জ্বলছে, হনুমান চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে, চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। রাবণ বললেন বেটা মরকট, ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে কি দেখছিস? এরা সব আমার লোক, এরা সব আমার লোক, এরা কেউ তোকে সাহায্য করবে না যতক্ষণ আমি ইশারা না করি। তাই চারিদিকে ঘুরে ঘুরে কি দেখছিস? হনুমান বললেন না 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 না, আপনি ভুল বুঝেছেন, আমি দেখছি কারা কারা চাঁদা দিয়েছে, যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দিতে হবে। বল। যারা চাঁদা দিয়েছে তাদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে যাবে। কি প্রসাদ দিবি তুই? বলে আপনি আমার লেজে আগুন ধরিয়েছেন, আমি সবার ঘরে ঘরে আগুন দিয়ে যাব। তবে কার ঘরে আগুন দেব না? যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে। আর যে 1 টাকাও চাঁদা দেয়নি তার বাড়িতে আগুন দিতে পারবো না। তা সবাই চাঁদা দিয়েছে, দেখলাম একজন চাঁদা দেননি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। এই বিভীষণের বাড়ি বাদ দিয়ে আর বাকি সবার ঘরে আগুন ধরবে। শাস্ত্র বলছেন বিভীষণের বাড়ি বাদ দিয়ে সবার ঘরে আগুন ধরল কেন? বলে সবাই ভেবেছে আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার নাতি, আমার জমি, আমার টাকা। আর বিভীষণ তার ঘরের মধ্যে লিখে দিয়েছে ভগবানের নাম। এ ঘর আমার ঘর নয়, ঘর তোমার ঘর। এ ছেলে আমার নয়, এ ছেলে তোমার। আমার নয়, তোমার। যিনি মনে করেন আমার বাড়ি, আমার গাড়ি, আমার নাতি, আমার ছেলে, তার বাড়িতেই অশান্তির আগুন জ্বলবে বাবা। সারা পৃথিবীর বুকে বাড়িতে বাড়িতে অশান্তির দাবানল জ্বলছে।
কিন্তু আপনাদের মতো ভক্তের বাড়িতে আগুন জ্বলতে পারবে না কেন? আরে আপনারা জানেন যে ঘরটা আমার ঘর নয়, তিনি কৃপা করে দিয়েছে, তাই তিনি আবার নিয়ে নিতে পারেন। বিভীষণ জানে এ ঘর আমার নয়। রাধে রাধে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাবণ তো বলে দিয়ে চলে গেলেন। রাবণের কর্মচারী গিয়ে বলছেন, মহারাজ ওই বেটা মরকট ওই বাঁদরের সঙ্গে তো পারছি না। রাবণ বললেন, ওর হাতে তো তলোয়ার নেই, ওর হাতে তো তীর ধনুক নেই, ওর হাতে তো গদা নেই, তাহলে ওর সঙ্গে পারছো না কেন? বললেন, মহারাজ গদা থাকলে গদার সঙ্গে একজন কি দুজন মারা যাবে, কিন্তু ও যে মারছে ও হাতি তুলে তুলে মারছে, হাতিগুলো তুলছে আর ছুড়ছে। এবার একটা হাতি যদি ছুড়ে দেয়, হাতির তলায় কতজন চাপা পড়ে মারা যাবে? ঘোড়া তুলে তুলে মারছে। বললেন, তাহলে এক কাজ কর, ওর সামনে দিকে নয় ওর পেছন দিকে গিয়ে অ্যাটাক কর। বলে, সামনে দিকে গেলে তাও তো ছাড় আছে, পেছন দিকে গেলে আরো মুশকিল। কেন না, পেছনে ওর লেজ আছে, এই লেজ দিয়ে সবাইকে ধরছে আর মাটিতে আছাড় দিচ্ছে। রাবণ বললেন, আমিও ছাড়বো না, যত অমর সেনা আছে যারা মরবে না তাদেরকে এনে যুদ্ধ করতে লাগিয়ে দাও। অমর সৈন্য যারা আছে তারা যাচ্ছে হনুমানের সঙ্গে লড়াই করতে। হনুমান সবাইকে লেজ দিয়ে ধরে আর এমন ওপরে ছুঁড়ে দিয়েছে, এমন ওপরে চলে গেছে যেখানে মধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই। এবার তারা নামতেও পারছে না আর উঠতেও পারছে না। এখন চলে গেছে রিপোর্টার খবর দিতে, মহারাজ কি ব্যাপার, অমর সেনা তো যুদ্ধ করতে গেছে। বলেন, কি হলো তাদের? বলে, তাদেরকে ওপরে উঠতে দেখেছি কিন্তু নিচে নামতে আর দেখিনি মহারাজ। বলে, তাহলে ওই বেটা দাঁড়া, দেখাচ্ছি মজা, ও লেজটাই টেনে ছিঁড়ে দেবো। রাবণ আসছে হনুমানের লেজ ছিঁড়ে ফেলবার জন্য। রাবণ ভাবছে এমন শক্ত করে ধরে টেনে ফেলবো, ছিঁড়ে দেবো। আর যেই হনুমানের লেজ ধরেছে, হনুমান এক লাফে ওপরে উঠে গেছে। আর যেই ওপরে উঠে গেছে, এখন রাবণ লেজটা ধরে আছে, রাবণও ওপরে উঠে গেছে। যে রাবণ চেয়েছিল লেজটাকে ছিঁড়বার জন্য, সেই রাবণ এবার বাবা ভোলেনাথকে বলছে, বাবা গো তুমি দয়া করো যেন লেজটা না ছিঁড়ে যায়, কারণ লেজ ধরে উপরে উঠে গেছি, এবার লেজ ছিঁড়লে আমিও পড়বো। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই লেজ হচ্ছে প্রতিষ্ঠা। হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটে না, হনুমানের পেছনে আছে প্রতিষ্ঠা, লেজটা পেছনে আছে। তাই হনুমান প্রতিষ্ঠার পেছনে ছোটেন না, প্রতিষ্ঠা হনুমানের পেছনে যাচ্ছে, আর আমরা সবাই প্রতিষ্ঠার পেছনে ছুটছি। প্রতিষ্ঠার পেছনে ছুটছি। তাকিয়ে দেখুন, টিভি দেখুন, খবরের কাগজ দেখুন, একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে ঠকাচ্ছে, খুন করছে, হত্যা করছে। আমরা প্রতিষ্ঠার পেছনে ছুটছি, আর প্রতিষ্ঠা ভক্তের পেছনে ছুটছেন। হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ও গো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার নিতাই বল, হরি বলো, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো, হরি বলো মনে রে আমার একবার, হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে, গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা।
নাথ মহারাজ। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে। ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার, 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 হরি বলো ও মনে রে হরিবলা ঠাকুর হরিবল বলাতে এলেন। মহাজন কি বলছেন? দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার। ও গয়া আপনি করিলা প্রভু অসুর সংহার। ওগো শচীর উদরে এবে জন্ম নদিয়াতে, শচীর উদরে এবে জন্ম নদিয়াতে। আরে কলি যুগের জীবে সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে, কলি যুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষে কহে মনে করি আশা। গৌরপদ দ্বন্দ্ব মনে করিয়া ভরসা, গৌরপদ দণ্ড মূলে করিয়া ভরসা। ভগবান নেমে এলেন গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে শচী মায়ের আনন্দ মুখরাঙিনায়। ভগবান এলেন প্রেমাবতার, করুণার অবতার চৈতন্য ভগবান। তিনি যুগে যুগে অসুরকে বধ করেছেন নিজের হাতে। সত্য যুগে অসুরকে বধ করলেন, মূর নামক একজন অসুরকে বধ করলেন, ভগবানের নাম হলো মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করলেন, ভগবানের নাম হয়ে গেল রাবণ আরি। দাপর যুগে কংসকে বধ করলেন, ভগবানের নাম হলো কংসারি। আর সেই ভগবান যখন এই কলিযুগে নেমে আসছেন তখন কারো গালে একটা চড়ও মারলেন না বাবা। জগৎকে প্রেম দিয়ে উদ্ধার করবার সিদ্ধান্ত গ্রহণ করলেন যে প্রেমের দ্বারা জগতের জীবের চরিত্র পরিবর্তন করব। তাই সেই প্রেমাবতার চৈতন্য ভগবান শচী মায়ের কোলে নেমে এলেন। সারে গা বাদানি দাবা গারে গা মগরে গা গা গা, সারে গা পাগারে সানি রে সানি, পানি রে বাপা ধা পাগারে সানি রে সানি। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 और रंग दे चुनरिया। ओ शाम पिया बोरी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया।
घर नहीं जाऊंगी, हो बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीती ही जाए चाहे, बीती ही जाए चाहे ये सारी उमरिया, और शाम पिया मोरी रंग दे चुनरिया, और शाम पिया मोरी रंग दे चुनरिया, और रंग दे चुनरिया, रंग दे चुनरिया। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। ছোট্ট ভগবান মা যশোদাকে জিজ্ঞাসা করছে, মা আমি এত কালো হলাম কেন, আর আমি যদি কালো হলাম তাহলে রাধারানী ফর্সা হলো কেন, সে এত ফর্সা আমি কেন কালো। মা কি বলবে, উত্তর মা কি দেবে। যশোমতী মা তিনি মনে মনে চিন্তা করছেন, যা বাবা এ গোপাল এমন অদ্ভুত প্রশ্ন করছে, আমি কেন কালো হলাম, রাধারানী কেন ফর্সা হলো, উত্তরটা কি দেবেন। মা ভেবে ভেবে উত্তর দিচ্ছেন, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, कारी आधी आरी आधी रात को तो आए, काली नैनो वाली ने यूं हो, काली नैनो वाली ने यूं ऐसा जादू डारा इसलिए काला। यशोमती मैया से बोले नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। रंग दे एमन रंग देवे जेटा साबान दिए घषले उठबे ना, के रंग नाही छूटे, एमन रंग देवे धोपा सारा जीवन काचते काचते कापड़ छिड़े जाबे किन्तु रंग उठबे ना। ओ ऐसी रंग दे के रंग नाही छूटे, ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे चुनरिया, हो रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। সকলে চরণে প্রণাম জানিয়ে ভগবান
তিনি সব সইতে পারেন, তিনি অহংকার সইতে পারেন না। আর যদি কোনো ভক্ত ভগবানের জন্য কাঁদেন, বলে ভগবান তা সইতে পারেন না। ভগবানের আরেক নাম দর্পহারী মধুসূদন, তিনি জগতে কারোর দর্প রাখেন না। তাই দর্পহারী মধুসূদন নাম ভগবানের নাম, আপনারা সবাই জানেন। এ নামটা কে দিয়েছেন? এ নাম দিয়েছেন, আপনারা জানতে পারবেন, এ নাম দিয়েছেন শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন। শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখালে, ব্রজ বালক নামে রাখে ঠাকুর রাখালে। পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ, আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। নরপহারী নামে রাখে অর্জুন সুধীর, নরপহারী নামে রাখে অর্জুন সুধীর।